আমাদের এই বাংলাদেশ মেডিকেল এই কলেজটা অনেক ভালো। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের পড়াশোনাটা অনেক ভালো হচ্ছে এবং ইভেন আমরা এক্সামগুলোও প্রপারলি দিচ্ছি, আমরা ভালো করতেছি। শুধুমাত্র এসডিএম এই সাবজেক্টটাতে আমাদের একটা অনীহা চলে আসছে। এটার কারণ কি, আমাদের প্রপারলি কোনো এক্সামের সিস্টেম নাই, ডাইরেক্ট টার্মে বসা, এইসব নিয়ে আমরা খুবই হতাশ। হ্যাঁ, এই কারণে আমরা এই সাবজেক্টে ভালো করতে পারতেছি না। ইভেন আমরা ভালো করব কিনা ফিউচারে এটা আমরা জানি না, যতদিন না পর্যন্ত তাকে বরখাস্ত করা না হচ্ছে এবং আমাদেরকে একজন ভালো শিক্ষক এনে দেওয়া হচ্ছে। হ্যাঁ, উপযুক্ত একজন টিচার না আনা হচ্ছে, আমরা জানি না। আমরা ইভেন এই যে আমি আপনার সামনে দাঁড়িয়ে মিডিয়ার সামনে ওপেনলি কথা বলতেছি, আমি জানি না যে আমাকে সেকেন্ড ইয়ারে যদি উনি আমাকে চিনতে পারে কোনোভাবে, সেকেন্ড ইয়ারে আমাকে উঠাবে কিনা আমি এটাও বলতে পারি না। সো আমার একটাই কথা যে আমাদের সবার পক্ষ থেকেই বলতেছি যে উনাকে যত দ্রুত সম্ভব বরখাস্ত করা হোক। ইভেন উনি যেন এক্সটার্নাল হিসেবেও আমাদের কলেজে আসতে না পারে, কখনোই না, এই ব্যবস্থাটা করা হোক, এটাই আমরা চাচ্ছি। আমরা বরখাস্ত চাই। আমরা হ্যাঁ হ্যাঁ, আপনারা আপনাদের সর্বশেষ যে দাবিটা সেটা একটু সবাই সমস্যা বলুন। রেডি? রেডি আপনি? যতক্ষণ পর্যন্ত তাকে বরখাস্ত করা না হবে ততক্ষণ আমরা তার ক্লাস করবো না। ওই ধরনের একসাথে সবাই বলেন, সবাই একসাথে বলেন, একজনের জন্য বলেন, সবাই একসাথে বলেন, সবাই একসাথে বলেন। মানে আসলে আপনারা এখন বরখাস্ত চাই এবং তারা এক্সটার্নাল হিসেবেও যেন আসতে পারে। উনি যেন কোনোদিন আমার কলেজে পা ফেলতে পারবো কিনা যদি উনি বরখাস্ত না হয়, কারণ উনি যদি আজকে থাকে উনি শুধু আমাদের কলেজ অনেক ভালো কলেজ, পরীক্ষা নিলাম আমরা পরীক্ষা বরখাস্ত করবো। আমরা লেখাপড়ার জন্য একটু আমাদের আব্বা আম্মাকে, আর কোনো স্টুডেন্টের আব্বা আম্মাকে নিয়ে যেন কেউ কোনো কথা না বলে, এটাই আমরা ম্যাডামের বরখাস্ত